গুনাহ আমরা কিতাবের মধ্যে পড়ছি, গুনাহ তিনটি জিনিস, তিনটি বড় ক্ষতি। প্রত্যেকটা গুনাহ, প্রতিটা হারাম। নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, নাচ, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, আল্লাহর নাফরমানি, তিনটি ক্ষতি ওই ব্যক্তিকে করবেই করবে। এক নাম্বার হলো, প্রথম ক্ষতি হলো হিরমানুত তাআ। গুনাহ মানুষকে নেক আমল থেকে, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে। দুই নাম্বার হিরমানুল ইলম, গুনাহ মানুষকে কোরআন সুন্নাহর ইলম থেকে বঞ্চিত করে। একটা বললাম কি, যে তার ইলম দূর করে দেয়। দুই নাম্বার তার আমলকে কি করে দেয়, ছুটায় দেয়। তিন নাম্বার হলো হিরমানুর রিজক, তার রিজিক কমিয়ে দেয়। গুনাহ অভাব নিয়ে আসে, গুনাহ অভাব নিয়ে আসে। তুমি টের পাইবে না, হয়তো তোমার জেনারেশন তোমার পরে কষ্ট পাবে। একসময় দবদবানি খপখপানি ছিল, মাতবরি ছিল, এরপরে বিখ্যাত থালা হাতে। আমারে কুমিল্লা এক জায়গায়, এই কুমিল্লার মধ্যে এক জায়গায় আমাকে দেখাইছিল যে হুজুর 70 বছর এই বাড়ির সামনে দিয়া, বিশাল বড় বাড়ি, কয় যে 70 বছর কমপক্ষে এই বাড়ির সামনে দিয়ে কেউ যাইতে হইলে জুতা খুললে যাইতে হইতো, জুতা পায়ে দিয়ে যাওয়ার সাহস ছিল না। কিন্তু আজকে 70 বছর পরে ওই বাড়ি সামনে কয়টা গাছ ছাড়া আর কিছু নাই, এখন কুত্তা ঘুমায়, কুকুর ঘুমায়। এজন্য গুনাহ ছাড়তে হবে। আজকে আমার মূল বক্তব্য এটাই, আপনারাও ছাড়তে হবে, আপনাদের সন্তানদেরকেও গুনাহ থেকে ফিরাইতে হবে। শয়তানের রাস্তা, গুনাহের রাস্তা, না হলে এই জাতি টিকবে না, এই জাতি টিকবে না।